দিস ইজ পাওয়ার অফ কন্টেন্ট, কিন্তু আমরা এটা বুঝি না। মানে এমন অনেক বিজনেসম্যান আছে দেখবেন, হাইরে ভাই কন্টেন্ট আইডিয়া পায় না, হাইরে কি করবো, কন্টেন্ট কেমনে বানাবো কি, কিন্তু সেই বিজনেস কি হয়, প্রতিষ্ঠিত বিজনেসম্যানদেরকে দিকে তাকান, তারা এসব হতাশায় ভুগে না, তারা ঠিক ওই কন্টেন্ট ঠুস 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 কন্টেন্ট বানাই ফেলে। আপনি প্রতিষ্ঠিত, আমরা তো নাম বললে হয়, জামশেদ মজুমদারের দিকে তাকান, সে কন্টেন্টের আইডিয়ায় কিন্তু ভুগে না। সে এক জায়গায় গেছে, কোন গ্রামে গেছে, কি ছোটকালে কি মাটি দিয়ে কি বানাইতো, ওর ওই ঘরের বাজার .com এর পেজে দেখা যাচ্ছে লাইভ করতেছে, ওখানে মাটি ছোট্টবেলা কি করছে ওটা বানাইতেছে। দিস কন্টেন্ট মানুষ ওটা দেখবে, মানুষ জামশেদ মজুমদারকে দেখবে, মানুষ জামশেদ মজুমদার কি করতেছে এটা দেখবে, পাশাপাশি এই কন্টেন্টটা কোন পেজে, ঘরের বাজার, দ্যাটস ইট। এখন আমি দেখি একটু ঘরের বাজারটা ভিজিট করি, আমি যদি নতুন হয়ে থাকি, শেষ তো আমি দেখলাম জানলাম, ওয়াও কি বিশাল একটা অবস্থা, হিস্টোরি, ট্রাস্ট করে ফেললাম, ওয়াও রিয়েল একজন ব্যক্তি। কাস্টমারের জার্নি কিন্তু বিশাল। আমরা অনেকে মনে করি যে আমি ভিডিও একটা দিলাম, হুট করে আজকে দিলাম কালকে ওটা চলে আসবে, এটা ভুয়া কথা। কাস্টমার 6 মাস পর্যন্ত আপনার প্রোডাক্ট দেখবে, 6 মাস 1 বছর পর্যন্ত আপনার ভিডিও দেখবে, 3 মাস আপনার ভিডিও দেখবে, 2 মাস আপনার কন্টেন্ট দেখবে, আপনার পাশাপাশি আপনার কম্পিটিটরদের কন্টেন্ট দেখবে, তারপর সে সিদ্ধান্ত নিবে যদি আপনার কাছে ভালো লাগে, তারপর সে আপনার কাছ থেকে কিনবে। দিস ইজ পাওয়ার অফ কন্টেন্ট, কিন্তু আমরা এটা বুঝি না। সো আপনাকে কন্টেন্ট বানাইতে হবে। ওকে, গুড বাই, আসসালামু আলাইকুম।